তোমরা যেখান থেকে যে জয়েন দিয়েছো সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা হয়তো স্মুথলি চলছে। এইচএসসি পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নাই, হয়তো 40-45 দিনের মতো টাইম বাকি আছে। তো প্রথমত তোমাদের জন্য একটা শর্ট সাজেশন দিই। এই যে কয়েকটা দিন বাকি আছে, 40 থেকে 45 দিন ধরো, তো কেউ কেউ মনে করতেছো যে এই 40-45 দিন পরে কি আর হবে। 40-45 দিন হয়তো খুব একটা অল্প সময় তুমি ভাবতেছো। এইরকম যদি কেউ ভেবে থাকো, তারা এই ক্লাসটা ফুল করবা। আজকে চলতরিতের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যা থিওরি আছে এই থিওরির উপর একদম ফুল রিভাইজ করার ট্রাই করবে। তো আশা করি যাদের প্রিপারেশনে কিছু ঘাটতি আছে অথবা প্রিপারেশন ভালোও আছে, এখান থেকে ফুল একটা রিভাইজ হয়ে যাবে। তো ঠিক আছে, আমাদের চ্যাপ্টার চলতরিত। চলতরিত চ্যাপ্টারে একদম প্রথমে যে জিনিসটা ছিল এটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। তো রোধের উষ্ণতা সহগের কথা যদি বলি, ধরো এখানে আমাদের একটা তার আছে, একটা তার আছে। এখন তোমার এখানে আমার তারের দৈর্ঘ্য কত ধরো আমি জানি না, ধরলাম এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল। এল দৈর্ঘ্যের একটা তার আছে। এখন এই তারে যদি আমি তাপমাত্রা বাড়াই, একটা তারের মধ্যে আমরা কি করতেছি, তাপমাত্রা বাড়াচ্ছি। তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে না কমে বলতো? পদার্থের মধ্যে, যে কোনো পদার্থের মধ্যে কি থাকে, অণু পরমাণু থাকে। তাপমাত্রা যখন বাড়াই, এই অণু পরমাণু গুলো পাগলা হয়ে যায়। পাগলা হয়ে ইচ্ছা মতো ছোটাছুটি শুরু করে, যেই কারণে রোদ বাড়ে। তো এখন এই কনসেপ্টটা বোঝার পরে আসো সংজ্ঞা বলি। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা। মনে করো এই যে আমাদের লাঠিটা আছে, এই লাঠির বর্তমানে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লাঠির রোধ হচ্ছে R0। তো বলছে কি, যে পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে আমরা বলি উষ্ণতা সহগ। তো মনে করো এখন আমি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম। তাপমাত্রা দেওয়ার পরে আমি দেখলাম এখানে রোধ হয়ে গেল আর থিটা। তাহলে বলো তো, আমার রোধের বৃদ্ধি কত হইলো? এখান থেকে রোধের বৃদ্ধি কত হইলো? প্রথমে রোধ ছিল R0, পরবর্তীতে হয়ে গেল আর থিটা। তাহলে বৃদ্ধি কতটুকু হইলো? রোধের বৃদ্ধি হবে আর থিটা। দেখো আর থিটাটা তো বড়, তো বড় জিনিস থেকে আমরা ছোট জিনিস মাইনাস করবো, এটা হচ্ছে আমাদের বৃদ্ধি। আচ্ছা, এই যে বৃদ্ধিটা হইলো কতটুকু টেম্পারেচার চেঞ্জের জন্য? থিটা ডিগ্রির জন্য। আমরা বলতে পারি থিটা ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে রোধের বৃদ্ধি কতটুকু হয় বলতো? থিটা ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে রোধের বৃদ্ধি কতটুকু পাইছি আমরা? এটা পাইছি হচ্ছে আমরা আর থিটা মাইনাস আর নট। আচ্ছা, তাহলে আমাদের কতটুকু রোধের জন্য এটা বৃদ্ধি হয়েছে? আর নট রোধের বৃদ্ধি। এটা হচ্ছে রোধের বৃদ্ধি কতটুকুর জন্য? আর নটের জন্য। এটা এখানে না লিখে আমরা বলি বৃদ্ধিতে আর নটটা এখানে লিখি। আর নট রোধের বৃদ্ধি হচ্ছে এত। আমরা যদি বলি যে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে আমাদের রোধের বৃদ্ধি কত হবে? আর থিটা মাইনাস আর নট। এই যে এক, থিটার নিচে চলে আসবে। আর বলছে কি, এই যে কত রোধের তাপমাত্রা লাগবে আমাদের, এখানে যে রোধ লাগবে কত রোধের, একক রোধের বৃদ্ধি না? তাহলে এখানে আমাদের যে আর নট ছিল এইটা 1 করতে হবে। এইটা 1 করলে আর নটটাও কই চলে যাবে? আর নটটাও নিচে চলে যাবে। এই যে জিনিসটা পাইলাম, যে কি পাইছি আমরা, তাহলে আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট থিটা। এইটাকেই আমরা বলতেছি রোধের উষ্ণতা সহগ। এবং রোধের উষ্ণতা সহগকে কি দ্বারা প্রকাশ করতাম আমরা? রোধের উষ্ণতা সহগকে প্রকাশ করতাম আলফা দ্বারা। তো গেল হচ্ছে প্রথম কথা। এখন এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে আমরা কি বলতে পারি, যে আর নট আর থিটা মাইনাস আর নট সমান কি? আর নট আলফা থিটা। এখান থেকে যদি বলি যে আর থিটা সমান কত, আর নটটা এই পাশে চলে আসবে, আর নট প্লাস আর নট আলফা থিটা। বলতো কিছু কমন যায় কিনা এখানে? এখানে আমরা আর থিটা কমন নিতে পারি, আর নট কমন নিতে পারি। কমন নিলে 1 প্লাস আলফা। এটা কার সূত্র? এটা হচ্ছে আর থিটার সূত্র। তার মানে আমি তাপমাত্রা বাড়াইলে রোধ কিভাবে বাড়বে এটা আমরা এই সূত্র থেকে পাইতে পারি। এই সূত্র এবং এই সূত্র, এই দুইটা সূত্র থেকে। তো গেল এটা। পরবর্তীতে যেটা লেখা আছে অতি পরিবাহিতা। অতি পরিবাহিতা মানে, দেখো আমরা এখানে বলছিলাম তাপমাত্রা যদি বাড়াই তাহলে কি হয়? তাপমাত্রা বাড়াইলে রোধ হচ্ছে বাড়তে থাকে।
আর যদি তাপমাত্রা কমাই তখন রোধ কি হয়, কমতে থাকে। তো আমাদের কাছে কিছু কিছু পদার্থ আছে যেগুলাকে তাপমাত্রা যখন কমাই, অনেক বেশি কমায় ফেলি, তখন আমাদের যে রোধের মান একদম শূন্য হয়ে যায়। একদম যদি শূন্য হয়ে যায় তাহলে সে কি কারেন্টকে কোনো বাধা দিবে? তো বাধা দিবে না। তখন সে অনেক বেশি পরিবাহী হয়ে যাবে। ওই অনেক বেশি পরিবাহীকে আমরা বলি সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহিতা। আর এই অতি পরিবাহিতা হচ্ছে ধর্মটার নাম। আর যে পদার্থটা হয় ওই পদার্থের নাম কি? পদার্থের নাম হচ্ছে অতি পরিবাহী, অথবা ইংরেজিতে বলে সুপার কন্ডাক্টর। সুপার যদি এমসিকিউতে আসে যে সুপার কন্ডাক্টরের রোধ কত, সুপার কন্ডাক্টরের রোধ হচ্ছে শূন্য। তো এটা গেল হচ্ছে প্রথম যে দুইটা রাখছিলাম। এরপরে দেখো আমাদের হচ্ছে জুলের কিছু সূত্র ছিল। আমরা যদি জুলের সূত্র বলি, জুলের সূত্র কয়টা বলতো? জুলের সূত্র হচ্ছে তিনটা। প্রথম প্রথম জুলের সূত্র কি নিয়ে? জুলের সূত্র হচ্ছে, ধরো এখানে আমাদের একটা তার আছে, এই তারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখানে কিছু তাপ উৎপন্ন হয়, বা এটাকে আমরা বলতে পারি কিছু কাজ হয়, যে যেটাই তুমি বলো। মেইনলি আমরা বলি যখন কারেন্ট কারেন্ট চলে তখন তাপ উৎপন্ন হয়। এই উৎপন্ন তাপের ইংরেজি কি বলতো? তাপের ইংরেজি হচ্ছে হিট। কারণে আমরা হচ্ছে এইচ দ্বারা তাপকে প্রকাশ করি। এখন বলো, যত বেশি কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট যত বেশি প্রবাহিত হবে, আমাদের তাপও তত বেশি, মানে তাপও তত বেশি উৎপন্ন হবে। এই কারণে কারেন্টটা তাপের সাথে, কারেন্টের স্কয়ারের সাথে সমানুপাতিক থাকে। প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে, আমাদের এখানে মনে করো বাধা আছে, যদি বাধা বেশি থাকে তাহলে বলতো সংঘর্ষ বেশি হবে না কম হবে? বাধা বেশি মানে সংঘর্ষ বেশি, সংঘর্ষ বেশি মানে তাপও বেশি। তাহলে দ্বিতীয় সূত্র বলতেছে এইচ সমানুপাতিক আর। আমাদের রোধ যত বেশি তত বেশি তাপ উৎপন্ন হবে। এখন মনে করো একটা কেসে আমি 1 ঘন্টা এখানে তাপ প্রয়োগ করলাম, সরি কারেন্ট ফ্লো করলাম, আরেকটা কেসে 2 ঘন্টা কারেন্ট ফ্লো করলাম, কোথায় আমাদের বেশি হবে উৎপন্নতা? 2 ঘন্টা। তাহলে আমরা এখানেও বলতে পারি টাইম যত বাড়বে তত উৎপন্ন তাপও বাড়বে, তাহলে তিনটাই সমানুপাতিক। তিনটা সমানুপাতিককে আমরা যদি চাই কি করতে পারি, একটা সমানুপাতিকে কনভার্ট করতে পারি, তখন তিনটাই একসাথে হয়ে যাবে আই স্কয়ার আর টি। তো এখন আমরা যদি এখান থেকে সমানুপাতিক তুলে সমান চিহ্ন দেই, সমান চিহ্ন দিলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হচ্ছে একটা ধ্রুবক আই স্কয়ার আর টি। তো বিজ্ঞানী জুল মহাশয় আমাদের জন্য একটা সহজ কাজ করছে। এই কে এর মান সে বলে দিছে কত? কে এর মান বলে দিছে, যেই কারণে আমরা বলতে পারি উৎপন্ন তাপ এইচ সমান কত? আই স্কয়ার আর টি। এই যে আই স্কয়ার আর টি বললাম, এটা কোন এককে? এটা হচ্ছে আমাদের জুল এককে। কিন্তু যদি আমরা এটা ক্যালোরি এককে চাই, তখন কিন্তু আর এখানে জিরো থাকবে না। জুল এবং ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক আছে, বলো তো? 1 জুল সমান কত ক্যালোরি? 0.24। আর যদি বলি যে 1 ক্যালোরি সমান কত জুল? 4. তো এখন তাহলে যদি আমরা জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে চাই, তখন এই যে 0.24 দ্বারা গুণ করতে হবে। আই স্কয়ার আর টি। এটা কোন এককে? এটা হচ্ছে আমাদের ক্যালোরি একক। তো এই যে এইগুলা ছিল আমাদের জুলের তাপীয় ক্রিয়ার তিনটা সূত্র। পরবর্তীতে আমরা যদি বলি যে এই যে ক্যালোরি আছে, তারপরে হচ্ছে আমাদের এই সূত্র আছে ক্যালোরির সাথে জুলের সম্পর্ক, এটা হচ্ছে এখানে একটু রাখা আছে। তো ক্যালোরি কাকে বলে, এটা হচ্ছে একটা কথা। আমরা যদি 1 গ্রাম পানি নিই, মনে করো কোনো একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে অনলি 1 গ্রাম পানি নিছি, পানি নিয়ে এই পাত্রেতে তাপ দেওয়া শুরু করছি, তাপ দিয়ে এই পাত্রের তাপমাত্রা অনলি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি, তখন যেই পরিমাণ তাপ লাগে এই তাপকে আমরা 1 ক্যালোরি বলি। আচ্ছা এখন দেখো তাপের যান্ত্রিক সমতা, এইটা হচ্ছে বিজ্ঞানী জুল সূত্রটা ছিল তাপের যান্ত্রিক সমতা। এটা কি? এটা হচ্ছে যে আমরা একক তাপ উৎপন্ন করতে যেই পরিমাণ কাজ করতে হয়, মানে আমরা ধরো একটা জায়গা আছে, এখানে আমি যে ধরো এখানে আমাদের তাপ দিচ্ছি, এই যে তাপটা দিচ্ছি, তাপ কি এমনি এমনি দেওয়া যায় নাকি হচ্ছে তাপের জন্য কাজ করতে হয়? তো আমাদের কথা হচ্ছে একক তাপ উৎপন্ন করতে যেই পরিমাণ কাজ করতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। এবং এখান থেকেই আমরা পাই যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। আচ্ছা পরে হচ্ছে এই চ্যাপ্টারে, ধরো আমরা যদি বলি এই চ্যাপ্টারের মেইন যে কিছু জিনিসপত্র ছিল, এই চ্যাপ্টারের মেইন জিনিস কি ছিল বলতো? এই চ্যাপ্টারের মেইন জিনিস ছিল আমাদের সার্কিট সলভ।
এই চ্যাপ্টারের একদম কোর জিনিস যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের সার্কিট সলভ। এখন আমাদের সার্কিট কেমন থাকে? সার্কিটে কি কি থাকে? সার্কিটে থাকে ব্যাটারি, সার্কিটে থাকে রোধ, তারপরে ধরো রোধ কয় ভাবে থাকতে পারে? রোধ থাকতে পারে দুই ভাবে। এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, তাই তো? এখন এইখান থেকে আমরা যদি বলি যে রোধ সলভের জন্য আমাদের যে এখানে রোধ থাকে, এইভাবে যারা থাকে এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে সমান্তরাল। আর একটার পরে যদি একটা থাকে, এখানে আছে একটা, এখানে আছে একটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি শ্রেণী। সমান্তরাল এবং শ্রেণীতে আমাদের জন্য সূত্র কি ছিল? 1/rp সমান 1/r1 প্লাস 1/r2। যদি শ্রেণীতে আসি তাহলে সিম্পলি যোগ হয়ে যায়, আর এস সমান কত? r1 প্লাস r2। এইভাবে আমাদের জিনিসটা চলতে থাকে। এবং এইখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র যেটা খুব বেশি কাজে লাগে, এটা কি? v is equal to ir। এটা কার সূত্র ছিল বলতো? v is equal to ir। v is equal to ir সূত্রটা দিছিল হচ্ছে বিজ্ঞানী ওহম। আমরা এটার বলি হচ্ছে ওহমের সূত্র, অথবা এটাকে যদি আমরা লিখি i is equal to v by r। তো এখন সার্কিট সলভের জন্য আমরা ওহমের সূত্র যেভাবে ইউজ করি, ওহমের সূত্রের পাশাপাশি আমরা আরেকটা সূত্র ইউজ করি। ওটা কার সূত্র ছিল? ওটা ছিল হচ্ছে কির্শফের সূত্র। শুধু ওহমের সূত্র দিয়ে দেখা যায় অনেক সার্কিট সলভ হয় না, তো ওই জন্য আমরা কির্শফের সূত্র ইউজ করি। কির্শফ বেচারা দুইটা সূত্র দিয়েছে মাত্র, খুব বেশি তোমাদের জন্য কষ্ট দেয় নাই, সে দুইটা সূত্র দিয়েছে। সে দুইটা সূত্র দিয়ে বলছে কি, ধরো এখানে একটা নদী আছে, এই নদীকে আমি দুইটা পার্টে ভাগ করে দিলাম, নদী থেকে দুইটা শাখা উৎপন্ন হলো। এখন সে বলতেছে এই দুইটা শাখা দিয়ে যেই পরিমাণ পানি যাবে আর আগে এখানে যেই পরিমাণ পানি ছিল, এটা কি সমান সমান হবে না কম বেশি হবে বলো তো? সমান হবে। মানে এই দিকে যে পানিটা আছে, এই পানিটাই তো পার্ট হয়ে এইদিকে এবং এইদিকে চলে যাবে। এইটা সে নদীর জন্য বলে নাই, সে বলছে সার্কিটের জন্য। মনে করো একটা সার্কিট আছে, এই সার্কিটে এখানে সে কয়েকটা পার্টে ভাগ হলো, ধরো দুইটা ভাগে ভাগ হলো। ভাগ হয় আমরা কি জানি? আমরা জানি যে শ্রেণীতে, যখন শ্রেণীতে চলে তখন আমাদের কারেন্ট সেম। এটা গত চ্যাপ্টারে তোমাদের বলে আসছিলাম। আমাদের শ্রেণীতে থাকে কারেন্ট সেম, এবং যখন সমান্তরালে যায় তখন সমান্তরালে কি সেম হয়? সমান্তরালে বিভব সেম। তো বিভব সেম মানে কি? কারেন্ট আলাদা। আর শ্রেণীতে কারেন্ট সেম মানে কি? বিভব আলাদা। এখন ধরো এই বর্তনীতে টোটাল আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল, যখন এইখানে চলে আসলো, এইখানে কি আর আই থাকবে নাকি দুইটা পার্টে ভাগ হয়ে গেল? দুইটা পার্টে ভাগ হয়ে যদি I1 এবং I2 হয়, তখন সে বলছিল কি, কির্শফের প্রথম সূত্রে বলছে তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে, মানে এই যে যেখানে পয়েন্ট, কয়েকটা তার এক জায়গায় লাগে, ওই রকম বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। এখানে একটা কথা আছে, যেই প্রবাহগুলা এই পয়েন্টে ইন হয় এগুলাকে আমরা প্লাস ধরি, আর যেই প্রবাহগুলা আউট হয় ওইগুলাকে আমরা মাইনাস ধরি। এখানে বলতো এই যে ধরো এ পয়েন্ট, আমরা জাস্ট পয়েন্ট এ নিয়ে কথা বলতেছি, এই পয়েন্টের জন্য ইন হচ্ছে কে কে? আই, তাহলে আই ইন প্লাস আউট হচ্ছে কে কে? I1 এবং I2, মাইনাস I1 মাইনাস I2। এইভাবে সবগুলা যদি যোগ করি তাহলে আমাদের সমষ্টি কত হয়? টোটাল সমষ্টি হয়। বা আমরা যদি ঘুরায় লিখি তাহলে লিখতে পারি I সমান I1 প্লাস I2। মানে কি, যেটা বলছিলাম যেই পরিমাণ কারেন্ট এখানে ঢুকতেছে আই, সেম পরিমাণ কারেন্ট এখান থেকে বের হচ্ছে I1 প্লাস I2। এইটা হচ্ছে আমাদের কির্শফের প্রথম সূত্র। যদি কির্শফের দ্বিতীয় সূত্র থেকে বলি, কির্শফের প্রথম সূত্রে কি বলছে? সামেশন অফ কারেন্ট সমান 0। আর কির্শফের দ্বিতীয় সূত্র কি? কির্শফের দ্বিতীয় সূত্র হচ্ছে সামেশন অফ ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0। কির্শফ ভোল্টেজ বলতে পারি বা তড়িৎচালক শক্তি বলতে পারি, একই কথা। মানে ভোল্টেজ মানে কি, গতদিন মনে এক্সপ্লেন করছিলাম আমি। ধরো এখানে এ প্রান্ত থেকে বি প্রান্তে আসলো, এ থেকে বি তে আসতে যে পরিমাণ শক্তি লাগে এটাকে আমি বলি ভোল্টেজ, এ আর বি এর মধ্যে ভোল্টেজ। আর যদি এ থেকে ঘুরায় ঘুরায় এবং এতেই নিয়ে চলে আসি, তখন বি এ থেকে এতে আনলাম, তখন এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি তড়িৎচালক শক্তি। তাহলে এখন বলো, তড়িৎচালক শক্তি যে বললাম, তাহলে তড়িৎচালক শক্তি বড় না ভোল্টেজ বড় বলো তো? কারণ কি, তড়িৎচালক শক্তিতে ব্যাটারিটাও পাস করা লাগে, আর ভোল্টেজ ব্যাটারি পাস করতে হয় না।
এখন দেখো তাহলে আমরা যেটা বলতেছি যে ও বলছে কি, কৃষক বলছে যে বিভিন্ন অংশের রোধ এবং আনুষঙ্গিক প্রবাহের যদি গুণ করি, তাহলে রোধ এবং আর, আই এবং আর যখন গুণ করি তখন আমরা কি পাই? তখন আমরা ভোল্টেজ পাই। এখান থেকে আমরা বলতে পারি যে এখানে যে সামেশন অফ ভোল্টেজ থাকে এটা টোটাল মিলে জিরো হবে। একটা সার্কিটে যদি অ্যাপ্লাই করি, মনে করো এখানে আমাদের একটা সার্কিট আছে, এটা হচ্ছে 10 ভোল্ট। একটু বড় করে ধরো, এখানে আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি হচ্ছে 10 ভোল্টের একটা ব্যাটারি। এখানে আই যাচ্ছে, তো এরকম ভাবে আছে। ধরো তিনটা রোধ আছে, এই রোধগুলোর মানও যদি আমরা দিয়ে দিই, এটা হচ্ছে ধরো 10 ওহম, এটা হচ্ছে 20 ওহম, আর এটা হচ্ছে 5 ওহম। এখন বলো তো, এখানে আই কি একটা থাকবে নাকি অনেকগুলো আই থাকবে? এখানে আই কি কোথাও চেঞ্জ হবে? আই চেঞ্জ হয় কোথায়? আই চেঞ্জ হয় সমান্তরালে। আর সিরিজে থাকলে কারেন্ট সেম থাকে, তাহলে ওইখানে কারেন্ট সেম, কারেন্ট আই থাকবে। এখন কিরশফের দ্বিতীয় সূত্র দেওয়ার জন্য আমাদের একটা লুপ চালাইতে হতো, আমরা একটা লুপ দিতাম। এই যে লুপ দিলাম, বলছিলাম যে লুপের দিকে যখন যায়, কারেন্ট যখন লুপের দিকে যায়, তখন আই কি ধরি আমরা? তখন আই পজিটিভ ধরি। আর যখন লুপের বিপরীতে যায়, তখন এই আই কে আমরা কি বলি? তখন এই আই কে আমরা বলি নেগেটিভ। এইখানে যদি আমরা দেখি যে এই যে লুপটা নিলাম, এই লুপে এই আই কি দিকে যাচ্ছে না বিপরীতে যাচ্ছে? ঠিক আছে, এখানে আই এর সাথে তাহলে প্রথমে কি হবে? 10 আই দিকে যাচ্ছে পজিটিভ। তারপরে মানে কি, আমরা ভোল্টেজ এবং রোধ, আমরা এখানে কারেন্ট এবং রোধ এই দুইটা গুণ করতেছি। পরে হচ্ছে কি 20 আই, তারপরে হচ্ছে 5 আই। আচ্ছা এখন বলো, আমাদের যে ব্যাটারি আছে, ব্যাটারিতে ঘুরে ঘুরে যদি আসি, ব্যাটারির পজিটিভ প্রান্ত আগে পাবো না নেগেটিভ প্রান্ত আগে পাবো? ধরো যে কোনো পয়েন্ট থেকে ঘোরা শুরু করলে আমরা আগে কি পাচ্ছি? নেগেটিভ পাচ্ছি। এই ব্যাটারির ভোল্টেজকে আমরা বলবো নেগেটিভ, তাহলে -10 সমান কত হবে? সমান হবে 0। এইভাবে আমরা সবগুলা সামেশন যদি নেই, নিলে সমান হবে 0। অপর কথায় যদি বলতাম আমরা, এই 10 টাকে -10 না বলে এরকম বলতে পারতাম না, ইজ ইকুয়াল টু 10। এই জিনিসটা, এই জিনিসটা তো আমরা এখানে ওই যে রোধের সাথে আই গুণ করতেছি না, এই যে প্রত্যেকটার সাথে আই গুণ করে করে যাচ্ছি, তাহলে আই এবং আর যখন গুণ করি তখন কি হয়? ভোল্টেজ হয়। এটাও ভোল্টেজ, এটাও ভোল্টেজ, এটাও সবই ভোল্টেজ, কেউ আর রোধ টুধ না। তো এখন খেয়াল করো, আমরা জাস্ট মাইনাসটা না দিয়ে 10টাকে এক পাশে রাখলাম ইজ ইকুয়াল টু 10। তখন খেয়াল করো এখানে কি বলছে, যে আমাদের যে ভোল্টেজ এবং কারেন্ট, ভোল্টেজ এবং কারেন্ট এগুলা যদি গুণ করি, গুণফলের সমষ্টি কার সমান? তড়িৎচালক শক্তি সমান, এই যে ব্যাটারিতে যেটা দেওয়া ছিল এটার সমান। ওরা এইভাবে বলছে। আর আমরা কি করছি, আমরা কোনো ব্যাটারি ট্যাটারি আলাদা করে দেখবো না, সবই একসাথে এক পাশে দিব, দিয়ে সামেশন অফ ভোল্টেজ সমান কত বলে ফেলবো? সামেশন অফ ভোল্টেজ সমান 0 বলে ফেলবো। যদি যদি ক মার্কের প্রশ্নে আসে যে কির্চফের দ্বিতীয় সূত্র লিখো, তখন এইটাই লিখে দিয়ে আসবা, এই লাইনটা লিখে দিয়ে আসবা, যে তড়িৎচালক শক্তি সমান। আর যদি মানে অঙ্কের মধ্যে আসে, তখন এই যে এইভাবে আমরা সামেশন করে বলবো যে এটা 0। তো মনে করো আমি এখন ধরো একটা লুপ নিব, নিয়ে আমরা এখানে লুপটা চালাবো, দেখি আমরা পারি কিনা। মনে করো যে এইভাবে আছে আমাদের একটা হুইটস্টোন ব্রিজ, এখানে কেন দেখা যায় না? ক্লিয়ার করা যাবে। তো চলো আমরা পরের পেজেই আসি, অবজেকশনের খাতিরে। দেখো তো, মনে করো আমরা যদি এখানে একটা হুইটস্টোন ব্রিজ আঁকি, হ্যাঁ, মনে করো এই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ। এখন কি দেখ, বড় হয়েছে না এখনো ছোট? আচ্ছা, থ্যাংক ইউ দাও, যে বড় বললাম যে। আচ্ছা, তো এখন মনে করো এখানে আমাদের হুইটস্টোন ব্রিজটা কেমন থাকে? হুইটস্টোন ব্রিজটা হচ্ছে এরকম, চারটা বাহু থাকে। প্রথম বাহুর নাম পি, পরের বাহুর নাম কিউ, পরের বাহুর নাম আর, পরের বাহুর নাম এস। পি কিউ আর এস এর যে ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা আমি একটু কনফিউজ, এটাও কি হইতে পারে?
একটা মিনিট আমি দেখে তো যেটা বলতেছিলাম আর কি যে এইখানে আমাদের হচ্ছে কিউ আসবে, এখানে আমাদের কিউ আসবে, এটা হচ্ছে আর। প্রথম এই বাহুগুলোর নাম কি? এটা হচ্ছে প্রথম বাহু, এটার নাম হচ্ছে দ্বিতীয় বাহু, এটার নাম হচ্ছে তৃতীয় বাহু, এই বাহুর নাম হচ্ছে চতুর্থ বাহু। তো এখন আমরা এই যে পি কিউ আর এস এগুলো হচ্ছে রোধের মান। হুইটস্টোন ব্রিজে মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকে, তো গ্যালভানোমিটারের রোধ কত? গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। এখন আমরা এখানে কারেন্ট ফ্লো চালাবো, কারেন্ট চালাবো। কারেন্ট কই থেকে কই যায় বলতো? কারেন্ট যায় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এইখানে প্রথমে কারেন্ট আসলো, মূল কারেন্ট আই। এইখানে আসার পরে কারেন্ট কি আই থাকবে না দুইটা পার্টে ভাগ হয়ে যাবে? এখানে আসার পরে দুইটা পার্টে ভাগ হবে, কারেন্টের নাম হলো ধরো আই ওয়ান আই টু। এইখানে আসলো ধরো, এইখানে আসলে আবার তার রাস্তা কয়টা আছে? দুইটা রাস্তা। এইদিকে আসলো, মনে করো এটার নাম হলো কত? আই থ্রি। এইদিকে আসলো, এটার নাম হলো কত? আই জি সাপোজ। তারপরে এইখান থেকে যখন আবার আই ফোর আই জি এবং আই টু মিলে গেল, এই দিকের কারেন্টের নাম হয়ে যাবে আই ফোর। এরপরে আই থ্রি এবং আই ফোর মিলে আবার কারেন্ট কি হবে? আবার কারেন্ট হবে আগের সমান আই। এখন বলো আমরা যদি এইখানে ধরো পয়েন্টের নাম দিই, ধরো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তো কিরশফের সূত্র আমরা আগে যেভাবে অ্যাপ্লাই করছিলাম এখানে অ্যাপ্লাই করব। ধরো পি পয়েন্টে যখন আমরা পয়েন্ট বলি তখন কিরশফের কোন সূত্র আসে? প্রথম না দ্বিতীয়? পয়েন্টে বললে, যখন পয়েন্ট বলি তখন কিরশফের প্রথম সূত্র আসে। আর যদি দ্বিতীয় সূত্রের কথা বলি, দ্বিতীয় সূত্র আসে লুপে, আর প্রথম সূত্র আসে কই? প্রথম সূত্র আসে পয়েন্টে। এখন বি পয়েন্ট, তাহলে পয়েন্টে কোন সূত্র আসবে? প্রথম সূত্র। বি পয়েন্টে ইন করতেছে কোন কোন কারেন্ট বলতো? বি পয়েন্টে, বি পয়েন্টে ইন করতেছে একমাত্র ওয়ান কারেন্ট, আর কেউ নাই, আই ওয়ান। আউট হচ্ছে কারা? আইজি এবং আইজি। আমরা বলতে পারি মাইনাস আইজি মাইনাস আইজি সমান জিরো বি পয়েন্টে। সেম ভাবে আমরা যদি বলি যে আমাদের যে আরেকটা নিচে পয়েন্ট আছে ডি পয়েন্ট, ডি পয়েন্টে আমাদের এখানে কি হবে বলো? ডি পয়েন্টে ইন করতেছে কারা কারা? জি টু আর আইজি, তাহলে আই টু প্লাস আইজি ইন করতেছে, আর আউট হচ্ছে কারা? আই ফোর, তাহলে আই ফোর। আচ্ছা, দেখো তো এখন বলতেছিলাম কি ডি পয়েন্টে যদি বলে এটা হচ্ছে ডি পয়েন্ট। এখন এখানে একটা কথা আছে, যখন হুইটস্টোন ব্রিজ পড়াইতেছিলাম তখন বলছিলাম যে হুইটস্টোন ব্রিজ যখন সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকলে কি হয় মনে আছে? সাম্যাবস্থা আইজি সমান জিরো, এইদিকে কোনো ফ্লো হয় না। আইজি সমান যদি জিরো হয় তাহলে এখানে আইজি জিরো, আমরা কি বলতে পারবো? আই ওয়ান সমান আই থ্রি, এখান থেকে বলতে পারবো আই টু সমান আই ফোর। এই যে দুইটা জিনিস আমি এখন তোমাদের ব্রিজ পড়াচ্ছি না, আমি তোমাদের এই যে কিরশফের ল অ্যাপ্লাই করা শিখাচ্ছি। কিরশফের ল অ্যাপ্লাই করতেছি just। এখন এইটা কোন ল অ্যাপ্লাই করছি বলতো? প্রথমটা না দ্বিতীয়টা? এইটা কোন সূত্র? কিরশফের প্রথম সূত্র। এখন যদি বলি আমাদের এখান থেকে একটা লুপ নিয়ে আসি, মনে করো এই যে এ থেকে বি এর যে লুপ, এদিকে একটা লুপ আসছে, এই লুপটাকে জাস্ট আমরা এখানে আলাদা করে নিয়ে আসলাম। এখানে আইজি আছে, আইজি। এখন বলো তো কারেন্ট কোন দিকে কোন দিকে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে এইদিকে, কত যাচ্ছে? আই ওয়ান। এইদিকে কারেন্ট যাচ্ছে কত? আই টু। এইদিকে যাচ্ছে আইজি। রোধের মান কত? এই রোধের মান হচ্ছে পি, আর এই রোধের মান হচ্ছে আর। এখন বলো এইখানে লুপ কোন দিকে নিব, এটা কিন্তু আমাদের ইচ্ছা ছিল। লুপ কোন দিকে নিব এটার সাথে কোনো এই আবৃত্তির হচ্ছে আমি একটু মিউট করে দিলাম, এখান থেকে কোনো সাউন্ড আসতেছে কিছু আমি জানি না, ওটার জন্য একটু মিউট করে দিছি, কিছু মনে করো না। তো যদি কিছু জিজ্ঞেস করার থাকে আবার হচ্ছে আনমিউট করে কোয়েশ্চেন করো। আর মানে মিউট করার কারণ হচ্ছে এখান থেকে ইয়ে আসতেছে আর কি, যে রেগুলার একটা সাউন্ড আসতেছে ওই জন্য। তো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আনমিউট করে কোয়েশ্চেন করো। এখন দেখো লুপের ক্ষেত্রে বলছিলাম কি যে লুপ আমরা ইচ্ছা মতো নিতে পারি, আমার ক্লকওয়াইজ নেই এন্টি ক্লকওয়াইজ নেই, একই কথা। তো এখন নিলাম ধরো ক্লকওয়াইজ নিয়ে আমরা এ পয়েন্ট থেকে ধরো যাত্রা শুরু করলাম, এ বি ডি। এটা বলো এর থেকে যাচ্ছি যাচ্ছি, প্রথমে আমরা কাকে পাচ্ছি? রোধ। রোধ পাচ্ছি পি। এই যে পি রোধ আছে, পি রোধের মধ্য দিয়ে কারেন্ট কত? পি রোধের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আই ওয়ান। এখন বলো এই আই ওয়ান কি আমার লুপের দিকে যাচ্ছে না বিপরীতে যাচ্ছে?
এই I1 এর দিকে যাচ্ছে। সেম ভাবে এখানে যদি আসি আইজি, পরে পাচ্ছি আইজি, আইজির মধ্যে কারেন্ট কত, সরি আইজি না, রোধ পাচ্ছে, রোধের নাম হচ্ছে জি। এইখানে যে রোধ, গ্যালভানোমিটারের রোধ, রোধের নাম হচ্ছে জি, এর মধ্যে কারেন্ট যাচ্ছে আইজি। এইটা বলতো দিকে যাচ্ছে না বিপরীতে যাচ্ছে? এইটা দিকে গেলে প্লাস। 3 নাম্বারটাই যে পরে রোধ পেলাম আর এর সাথে কারেন্ট হলো I2, এইটা কি দিকে যাচ্ছে না বিপরীতে যাচ্ছে? বিপরীতে, তাহলে মাইনাস, সমান 0। কোনো ব্যাটারি থাকলে ব্যাটারি অ্যাপ্লাই করতে হবে, কারণ ব্যাটারি নাই তাই অ্যাপ্লাই করি নাই। এখন বলো এখান থেকে তুমি কি বলা যায়, I1P সমান কত, I2 আর। কেন? কারণ এই যে আইজি আছে সাম্যাবস্থায়, আইজি এর মান 0, এইটা আমরা এই লুপে অ্যাপ্লাই করছি। ধরো এটার নাম আমরা দিলাম লুপ 1। সেম ভাবে আমাদের কি আরেকটা লুপ আছে না এখানে, এই যে আরেকটা লুপ আছে, এই লুপে যদি অ্যাপ্লাই করি সেম জিনিস, আমরা কি বলতে পারবো, এখানে যদি আসি, ধরো এইদিকে একটা লুপ দিলাম, আস্তে আস্তে প্রথমে কাকে পাইলাম, কিউ কে, কিউ এর সাথে কারেন্ট আছে I3, কিউ এর সাথে কারেন্ট আছে I3, সেম দিকে যাচ্ছে, এটা প্লাস থাকবে। পরে আমরা এখানে পাইলাম কত, এখানে আমরা পাইলাম এস, এস এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত, I4, এইটা কি দিকে যাচ্ছে না বিপরীতে যাচ্ছে, কারেন্ট লুপ এই দিকে, কারেন্ট যাচ্ছে উল্টা, এটা কি হবে, মাইনাস। এই যে আইজি, আইজিও দেখো উল্টা দিকে যাচ্ছে, তাহলে মাইনাস আইজি ইন্টু জি সমান 0। আবার এই আইজির মান যেহেতু 0, তাহলে বলতে পারি কি I3Q সমান I4S। এই যে বললাম আমরা, এখন খেয়াল করে দেখো I1 এবং I3 সমান, I2 এবং I4 সমান, তাহলে যেখানে আমরা I3 এবং I4 পাইছি, I3 এর পরিবর্তে কত লেখা যায়, I3 এর পরিবর্তে লেখা যায় 1, এবং I4 এর পরিবর্তে কত লেখা যায়, I। তাহলে এখন আমরা যদি বলি এইটা আমাদের 1 নং ইকুয়েশন, এইটা আমাদের 2 নং ইকুয়েশন, এবং 1 কে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি কিছু কাটা যাবে, I1 I1 কাটা, I2 I2 কাটা, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে P বাই R বাই S। এই যে সূত্রটা আমরা পাইলাম, এটা কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ যখন সাম্যাবস্থায় থাকে তখনকার সূত্র। তাহলে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকে, ওটা প্রমাণও করলাম আমরা। প্রমাণ আসলে এইটা প্রমাণ করার জন্য এটা প্রমাণ করি নাই, প্রমাণ কেন করছি, প্রমাণ করছি হচ্ছে আমরা যাতে কিরশফের সূত্রের অ্যাপ্লাইটা বুঝতে পারি, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের অ্যাপ্লাই যাতে বুঝতে পারি। গেল? তো এখন দেখো পরবর্তীতে আমাদের এখানে কি আছে, পরবর্তীতে আছে শান্ট। শান্ট কি করে, অধিক পরিমাণ প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে, তার জন্য গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত করা হয়। মানে জিনিসটা কেমন ছিল মনে করে দেখো, আমরা যদি এখানে শান্ট নিয়ে কথা বলি, মনে করো গ্যালভানোমিটার কেন ইউজ করা হয় বলতো, আমরা গ্যালভানোমিটার কেন ইউজ করি, গ্যালভানোমিটার ইউজ করার কারণ হচ্ছে আমরা রোধ মাপতে চাই বা আমরা কারেন্ট মাপতে চাই, এইসবের জন্য আমরা এই যে গ্যালভানোমিটার, এমিটার এগুলো ইউজ করি। তো এখন ধরো যে এই যে গ্যালভানোমিটার, সে খুব বেশি কারেন্টের ফ্লো নিতে পারে না, সে মনে করো যে 0.1 এম্পিয়ারের কারেন্ট নিতে পারে। এখন আমার এখানে যে কারেন্ট আছে, এই কারেন্টটা হচ্ছে মনে করো 10 এম্পিয়ার, তখন কি হবে বলতো, যদি এখানে একটা গ্যালভানোমিটার থাকে, ধরো এখানে একটা গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটারের রেঞ্জ হচ্ছে 0.1 এম্পিয়ার, কিন্তু ওর মধ্যে আমি 10 এম্পিয়ারের কারেন্ট ফ্লো করে দিলাম, তাহলে কি গ্যালভানোমিটার ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে। তখন আমরা কি করি, এই গ্যালভানোমিটারের সাথে আরেকটা অল্প রোধের একটা তার যুক্ত করি, এই তারের নাম কি, এই তারের নাম হচ্ছে শান্ট। মনে করে দেখো তোমাদের যেদিন প্রথম বুঝাইছিলাম, বলছিলাম কি, ধরো তুমি, পুলিশ তোমার তাড়া করতেছে, তোমরা 3-4 জন বন্ধু মিলে যাচ্ছ, কয়েকজন বন্ধু মিলে যাচ্ছ, যাইতে যাইতে তুমি দেখছো এখানে 2টা রাস্তা আছে, এখান থেকে 2টা রাস্তা চলে গেছে, একটা গেছে এইদিকে ঘন জঙ্গলের পথ, আর মানে এখানে বাঘ ভাল্লুক অনেক কিছু থাকতে পারে এখানে মাঝখানে, আর আরেকটা চলে গেছে নদীর পথ, যেখানে মনে করো কুমির থাকতে পারে, আর আরেকটা চলে গেছে তুমি জানতেছো এটা হচ্ছে তোমার সেফ রাস্তা, যেই দিকে গেলে তুমি পালাইতে পারবা, কোনো বাধা নাই। তাহলে বলো তো, তুমি পুলিশের কাছ থেকে বাঁচার জন্য কোন দিকে যাবা, কোন কালার, এখানে কোন কালারের রাস্তায় যাবা তুমি, তুমি অবশ্যই লাল কালারের রাস্তা চুজ করবা। এখন সমস্যা হলো কি, তোমাদের এখানে বন্ধু আছো তোমরা 5 জন, তোমরা এখানে 6 জন বন্ধু আছো, 6 জন বন্ধু হচ্ছে আসামি। এখন কি হইলো, এই লাল রাস্তায়
ধরো 5 জন 4 জন যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। 4 জন এই রাস্তায় ঢুকে গেল, যাওয়া শুরু করলো 4 জন, আর একজন ঢুকার মতো জায়গা নাই। এখন বাকি যে 2 জন ছিল এরা কি বসে থাকবে বলতো? বলবে যে ওরা আগে চলে যাবে, ওরা অন্য রাস্তায় যাবে, ওরা জাস্ট এই 2 জন এই রাস্তায় পাস হবে। বাধা থাকলেও যে কেউ আসবে না এমন না, কেউ কেউ অল্প অল্প কেউ আসবে। তাহলে এইখানে যে 10 এম্পিয়ার কারেন্ট, এইদিকে শান্টের রোধ কেমন থাকে? শান্টের রোধ বা বাধা থাকে অল্প, কম থাকে, তাই ম্যাক্সিমাম কারেন্ট মনে করো 9.9 এর মধ্যে দিয়ে পাস হয়। আর গ্যালভানোমিটারের বাধা থাকে অনেক বেশি, এইদিকে পাস হয় অনেক কম, ধরো 0.1। এইটা ছিল আমাদের শান্টের কনসেপ্ট। এখন শান্টের মধ্যে আমরা যদি বলি, শান্ট এবং গ্যালভানোমিটার নিয়ে এই সূত্রগুলো ছিল। এইখানে আমরা যে বলছিলাম জি, জি মানে কি? জি মানে হচ্ছে গ্যালভানোমিটারের কি কারেন্ট ফ্লো না রোধ? রোধ। এস, এস মানে কি? শান্টের রোধ। আর এই যে আইজি এবং আইএস, এটা হচ্ছে আইজি গ্যালভানোমিটারের কারেন্ট, গ্যালভানোমিটারের কারেন্ট, এবং এখান থেকে যদি বলি আইএস, এটা হচ্ছে আমাদের কার কারেন্ট? এই জিনিসগুলো যদি জানি। এন মানে কি বলতো? এন মানে ছিল আহ এই সূত্রটা একটু ভুলে গেছি, দেখতে হবে, দেখে তারপর হচ্ছে করা গেছে। তো এখন তাহলে আমরা এখান থেকে মেইনলি আমাদের আই বের করি, এস বের করি। আই মানে কি বলো? এই যে আই, আই মানে কি? মানে হচ্ছে মূল বিদ্যুৎ যেটা। আমরা যদি গ্যালভানোমিটারের কারেন্ট ফ্লোটা জানি, তাহলে আমরা মূল ফ্লো বের করতে পারি। সেম ভাবে আমাদের হচ্ছে যদি শান্ট থেকেও একটা সূত্র ছিল, ওইটা আমরা দেখতেছি অঙ্ক করার সময় করবো। এখন ওভারঅল আমরা এতক্ষণ যা করলাম, এখান থেকে যদি একটু সামারি দেখি, এই সূত্রগুলো আমরা দেখছি। দেখো তো কিছু, ও এখানে যে জিনিসটা ছিল, এই যে আই সমান এন এ ভি, এইখানে এই যে আই সমান এন এ ভি ই, এইখানে আমরা এই যে ভি আছে, এই ভিটাকে আমরা বলি তারণ বেগ। যদি কোনো তারণ বেগের অঙ্ক আসে, আই সমান এন এ ভি, এখানে ভিটা কি? ইলেকট্রনের তারণ বেগ। আই মানে কি? কারেন্ট ফ্লো। বা এখান থেকে আমরা যদি বলি যে তারণ বেগ ভি সমান কত? তারণ বেগ ভি সমান হচ্ছে আই বাই, আমি ইন্টারে থাকতে এটা কেমনে মনে রাখছিলাম? আমি ইন্টারে বলতাম হচ্ছে আই বাই নাই। নাই মানে হচ্ছে এই যে এন এ ই, এটা মনে রাখার জন্য বলতাম যে তারণ বেগ সমান আই বাই নাই। তো এখন তোমরা যদি মনে রাখতে পারো তোমাদের খুশি, কিন্তু মেইনলি এটা সূত্র হচ্ছে কি? তারণ বেগ ভি সমান আই বাই এন এ ই। এখন বলো এখানে যে এন মানে কি ছিল, আর হচ্ছে এই যে এ মানে কি ছিল? তারণ বেগ হয় কার? তারণ বেগ হয় একটা তারের। মনে করো এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এই যে তার আছে, এই তারের কি একটা ক্ষেত্রফল থাকে না? এই ক্ষেত্রফলকে আমরা এই যে দ্বারা প্রকাশ করি। তারপরে এই যে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ ইলেকট্রন থাকে, এই পরিমাণটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। আর ই মানে তো বুঝোই, ই মানে কি বলতো? ই মানে হচ্ছে চার্জ, চার্জ। তারপরে এই যে এখানে দেখো যে এইচ সমান ভিআইটি আই স্কয়ার আর টি, এতগুলা কিভাবে আসছে বলতো? এখান থেকে এইচ এর সূত্র আমরা কি জানতাম? আই স্কয়ার আর টি, এই একটাই শিখছিলাম, তাই না? এখন আমরা যদি বলি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এইখানে আমরা আই স্কয়ার কে এভাবে লিখলাম আই আর ইন্টু টি। তাহলে এখন বলতো এটাকে আমরা কি বলতে পারবো? আই আর কে এটা ডিআইটি। এই যে এইভাবে কয়েকটা সূত্র দিছে আর কি। যদি ক্যালোরিতে থাকে বা ট্রান্সফার করে করে এই সবগুলা সূত্র তুমি পাইতে পারো। তারপরে আমি যদি বলি ডাব্লিউ, ডাব্লিউ মানে কি বলতো? ডাব্লিউ মানে কাজ। তাহলে কাজ মানে কি ছিল? কাজ মানে ছিল ক্ষমতা ইনটু সময়, অথবা উল্টা কথা যদি বলি যে ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান কাজ বাই সময়। এখন এই যে ক্ষমতার জিনিসটা কেন ইম্পর্টেন্ট? ক্ষমতার জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যদি বাসা বাড়িতে যে কারেন্ট থাকে, কারেন্টের তো বিল আসে, তাই না? এই কারেন্ট বিল হিসাব করার জন্য আমাদের এই যে ডাব্লিউ সমান পিটি বাই 1000, এই জিনিসটা ইম্পর্টেন্ট। কারণ কি? বাসা বাড়িতে আমরা কারেন্ট বিল হিসাব করি কোন এককে? কারেন্ট বিল হিসাব করি আমরা এককে। এখন এক ইউনিট মানে কি? এক ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। পার আওয়ার না, 1 কিলোওয়াট আওয়ার। পার আওয়ার মানে ভাগ থাকতো, এইখানে কিলোওয়াটের সাথে আওয়ারটা কি আছে? গুণ আছে। 1 ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে এখন বলো
আমরা যে বলি ধরো একটা বাল্ব আছে, বললাম একটা বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। আমরা কি ক্ষমতা কিলোওয়াটে বলি না ওয়াটে বলি? ওয়াটে বলি। তারপরে আমরা বললাম এই বাল্বটা 5 ঘন্টা চলে, 5 ঘন্টা চলে প্রত্যেকদিন। বললাম যে এটার জন্য আমাদের কারেন্ট বিল কত। এটার জন্য কারেন্ট বিল কত? কোন মাসে? আমাদের জুলাই মাসে কারেন্ট বিল কত। তাহলে বলো আমরা কারেন্ট বিল হিসাব করার জন্য কি হিসাব করি? ডাব্লিউ। কোন এককে? ইউনিট এককে। ইউনিট পাইতে গেলে আমাদের কি করতে হয়? ডাব্লিউ সমান হাজার, কিন্তু আমাদের সূত্রে নাই। ডাব্লিউ সমান এমনিতে আমরা জানি পিটি। ডাব্লিউ সমান ক্ষমতা ইনটু সময়। এখন আমাদের এখানে ক্ষমতা কত বলতো? 100 ওয়াট। কোন এককে নিতে হবে ক্ষমতাকে? তাহলে কিলোওয়াট নিতে গেলে তখন 1000 দিয়ে ভাগ করতে হয়। এই কারণেই যে বাই বাই 1000 আসে। ইনটু টাইম। বলো প্রত্যেক দিন কয় ঘন্টা চলে? 8 ঘন্টা। জুলাই মাসে কয় দিন? 31 দিন। এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি থাকবে 10, থাকবে 2, 31 কে 2 দিয়ে ভাগ করলে 15.5। এই যে পাইলাম এটা কি আমাদের বলতো? টাকা না ইউনিট? এখন বলি যে 1 ইউনিটের দাম 5 টাকা, তাহলে আমাদের টাকায় কত হবে? 15.5 গুণ 5, এত টাকা। তাহলে আনসার কত হবে? 77.5 টাকা। আচ্ছা, বুঝতে পারছো তো? এই জিনিসটা যে ডাব্লিউ সমান পিটি বাই 100, এটা আমরা কিসের জন্য ইউজ করি? মেইনলি কারেন্ট বিলের জন্য। এখন এই কারেন্ট বিল সরাসরি এখান থেকে না বলে সার্কিট দিয়েও তোমার কাছে চাইতে পারে যে কারেন্ট বিল কত আসবে। তো যদি সার্কিট দিয়ে চায় ওই ক্ষেত্রে কি আমরা করতে পারবো কারেন্ট বিল কত আসে? হ্যালো। আচ্ছা, তো একটা জিনিস আমরা ট্রাই করি, চলো মনে করো এখানে আমাদের একটা সার্কিট আছে। ধরো এখানে একটা সার্কিট আছে, একদম সিম্পল সার্কিটই দিব, টাফ কিছু না। এখানে ধরো এটা একটু এখানে হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে আরো 10 ওহম। আর এখানে আমাদের যে ব্যাটারি আছে, ব্যাটারি হচ্ছে মনে করো বাসা বাড়িতে কত ভোল্ট থাকে বলতো? বাসা বাড়িতে ব্যাটারি থাকে 220 ভোল্ট। মানে ব্যাটারি না, মানে কারেন্ট 220 ভোল্টের কারেন্ট থাকে। তাহলে এখন আমরা যদি চাই যে এই যে সার্কিট আছে এই সার্কিটের ক্ষমতা কত, পি কত? পি সমান ক্ষমতা, পি সমান আমরা কি জানি সূত্র? ভিআই। অথবা বি ইজ ইকুয়াল টু আই আর যদি বসাই তখন আমরা জানি আই স্কোয়ার আর। অথবা আমরা যদি হচ্ছে আরেকটা সূত্র বলি তাহলে ভি স্কোয়ার বাই আর। এই তিনটা ছিল আমার কার জন্য সূত্র বলো? এই তিনটা ছিল ক্ষমতার জন্য। এইখানে অলরেডি আমরা কার মান জানি? অলরেডি আমরা এই যে ভি এর মান জানি, ভি সমান এত। সামহাও আমি যদি তুল্য রূপ বের করতে পারি তখন এই 3 নাম্বার সূত্র দিলেই আমরা কাকে পেয়ে যাব? 3 নাম্বার সূত্র দিলেই ক্ষমতা পেয়ে যাব। এখন আমরা যদি 3 নাম্বার সূত্র দেই, বলো মুখে মুখে বলো এখানে তুল্য রূপ কত? 20 আর 20। 20 আর 20 মানে সমান্তরালের সিস্টেম দিয়ে সেম সেম জিনিস সমান্তরালে চলে আসে, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে হাফ করে দিই, তাই না? যদি সেম সেম জিনিস সমান্তরালে চলে আসে তাহলে ওই ক্ষেত্রে আমরা সমান্তরালকে কি করি? হাফ করে দিই। সমান্তরালে আছে কত? এখানে 10, 10 10 মিলে 30। আমাদের আর এর মান হলো কত? 30 ওহম। তো এখন আমরা যদি বিও জানি আরও জানি তাহলে পি কত বলবো? ভি স্কোয়ার বাই আর, 220 স্কোয়ার ভাগ আর মানে কত? 30। ক্যালকুলেট করে কত আসে? এই এটা ক্যালকুলেট তোমরা যতক্ষণে করতেছো না এতক্ষণ আমি মুখে মুখে করে ফেলবো, এত টাইম দিবে নাকি কেউ করতেছো না? আচ্ছা যাই হোক, তাহলে এটা মনে করো যে এটা হচ্ছে আমাদের পি, পাইলাম পি। এখন বললাম এইটা জানুয়ারি মাসে প্রত্যেকদিন 5 ঘন্টা করে চলে। তাহলে এখন আমরা হচ্ছে কিভাবে পাবো? এখান থেকে আমাদের যে কি বলে বহুল কাঙ্ক্ষিত ইউনিট, তাহলে ইউনিটের জন্য আমরা বলবো ডাব্লিউ সমান কত? পিটি বাই 1000। এখন এখান থেকে আমরা পি যেটা পাওয়ার পাইছি
চলে হচ্ছে প্রত্যেকদিন 5 ঘন্টা, জানুয়ারি মাসে 31 দিন, ভাগ 1000। এই যে যে জিনিসটা আসবে এটা সরাসরি কিসে আসবে? ইউনিটে আসবে। ওভারঅল এই পর্যন্ত যদি বলি তাহলে এই সবই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। আশা করি বুঝতে পারছো। কোনো জায়গায় যদি সমস্যা থাকে জানাও। সামনের ক্লাসে এই চ্যাপ্টারের সৃজনশীল বা হাবিজাবি যা আছে ওসব করবো আমরা, প্রবলেম প্র্যাকটিস করবো, হয়তো 2টা ক্লাস করবো আর এই চ্যাপ্টারের উপর। তারপরে তোমাদের যে সেমিকন্ডাক্টর আছে সেমিকন্ডাক্টরে চলে যাবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত।